একদিনের রাজা তার মেয়েকে জোর করে একটি শূকরের সাথে বিয়ে করিয়ে দেয়, যার কারণে এখন এই রাজকুমারীকে শূকরের সাথে শূকরের বাসাতে বসবাস করতে হয়, কারণ সে রাজার সুন্দর সুন্দর দেখতে 3টা মেয়ে ছিল। এরপর একদিন যখন রাজা নিজে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন সে তার মেয়েগুলোকে জিজ্ঞাসা করে, বলো তোমরা আজকে আমার কাছে কি উপহার চাও? তখন সব থেকে বড় মেয়েটা বলে, আমি সোনার ড্রেস চাই। আর মেজো মেয়েটা বলে, আমি রূপার ড্রেস চাই। তখন ছোট মেয়েটা তাকে বলে, আমি এসব কিছুই চাই না, আমি শুধু চাই কথা বলতে পারা একটা আঙ্গুর এবং একটা জীবন্ত আপেল। কিন্তু এই জিনিসগুলো বাজারে পাওয়া একদমই অসম্ভব ছিল। কিন্তু রাজা তার ছোট্ট মেয়েটাকে সব থেকে বেশি ভালোবাসতো। তখন রাজা তার মেয়েকে বলে, আমি বাজারে গিয়ে তোমার জন্য এসব খুঁজে নিয়ে আসার চেষ্টা করব। এরপর রাজা বাজারে গিয়ে তার বড় এবং মেজো মেয়ের জন্য সোনা এবং রূপার ড্রেস কিনে নেয়। কিন্তু যখন ছোট্ট মেয়েটার আবদার করা জিনিসগুলোকে কিনতে যায়, তখন সে সব দোকানে খোঁজার পরেও সে আজব জিনিসগুলোকে খুঁজে পায় না। এই জন্য রাজা মন খারাপ করে ভাবতে শুরু করে দেয় সে তার সব থেকে আদরের মেয়ের আবদারটা পূরণ করতে পারলো না। কিন্তু তখনই তার ঘোড়ার গাড়ির চাকাটা অনেক গভীর একটা গর্তের মধ্যে আটকে যায়। আর তখনই এই খবরটা আশেপাশের গ্রামে পৌঁছে গেলে আশেপাশের গ্রামের সকল মানুষরা তাকে সাহায্য করার জন্য চলে আসে। কিন্তু সবাই অনেক চেষ্টা করার পরেও সে গাড়িটাকে উঠাতে পারেনি। কিন্তু তখনই সেখানে একটা সাদা শূকর এসে বলে, আমি আপনাকে সাহায্য করতে পারবো, কিন্তু এর বিনিময়ে আপনার সব থেকে ছোট্ট রাজকুমারীকে আমার সাথে বিয়ে দিতে হবে। তখন রাজা কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে তাকে ওয়াদা করে দেয়। তখন শূকরটা তার লম্বা নাকের সাহায্যে ঘোড়ার গাড়িটাকে ধাক্কা দিলে গাড়ির চাকাটা গর্ত থেকে উঠে যায়। এরপর রাজা রাজমহলে যাওয়ার পরে তার বড় এবং মেজো মেয়েটাকে সোনা এবং রূপার ড্রেসটা দিয়ে দেয়। কিন্তু ছোট্ট মেয়েটাকে আফসোস করে বলে, আমি তোমার পছন্দের জিনিসগুলোকে আনতে পারিনি। কিন্তু তখনই রাজা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পায় সে শূকরটা একটি গাড়ি নিয়ে চলে এসেছে। তখন সে রাজাকে বলে, আমি রাজকুমারীকে নিতে এসেছি। কিন্তু রাজা তো সে শূকরটাকে তার মেয়েটাকে দেওয়ার মিথ্যা ওয়াদা করেছিল। এই জন্য সে চালাকি করে একটা চাকরানিকে রাজকুমারীর পোশাক পরিয়ে শূকরের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু শূকরটা অনেক চালাক ছিল, সে ওই চাকরানিটাকে দেখে বুঝে ফেলে এটা আসলে রাজকুমারী না। কিন্তু যখন সে ছোট্ট রাজকুমারী তার বাবার দেওয়ার ওয়াদার কথা জানতে পারে, তখন সে গলা চিৎকার করে কান্না করতে শুরু করে দেয়। এরপর রাজকুমারীর সাথে কি হয়েছিল দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।